আল্লাহ মানুষের প্রথমে নিয়াতটা দেখে, কি দেখে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা মানুষের ইবাদত আমল নির্ভর করে নিয়াতের উপরে। যদি কিছু কিছু মানুষ আমাদেরকে বলে, এরা জানো তো নামাজ পড়ে কিন্তু নিয়াত পড়ে না। ভাই বলে কি বলে না? কথা বলেন। বলে এরা আবার কি ধর্ম পালন করে গো ভাই, এরা নামাজ পড়ে নিয়াত পড়ে না। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা নিয়াত করি, নিয়াত পড়ি না। হাদিস যতগুলো এসেছে সবগুলো নিয়াত করার কথা এসেছে, নিয়াত পড়ার কথা একটাতেও নেই। আপনাদেরকে 1400 বছর ধরে মানুষ আলেম ওলামা সবাই বুঝাচ্ছে, বুঝাতে পারলাম না যে ভাইজান নিয়াত করার কথা কোরআন হাদিসে আছে, নিয়াত পড়ার কথা নেই। এখন নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য কি? আসলে একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন একজন চোর চুরি করেছে, থানাতে পুলিশ ধরে নিয়ে চলে গেছে, ওই চোরটাকে বেধড়ক পেটাচ্ছে, প্রচন্ড মারছে, আর চোর চিৎকার মেরে বলছে, স্যার ছেড়ে দেন, আর চুরি করবো না, আর চুরি করবো না। চিৎকার মারছে, স্যার ছেড়ে দেন, কখনো চুরি করবো না। আর মনে মনে চোর বলছে, বেটা তুই আমাকে এত মারলে ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। ভাই চোরের নিয়াত কোনটা? কথা বলেন। ও মনে মনে বলছে, বেটা তুই এত বালি ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। আর মুখে চিৎকার মানে ফাঁকে বলছে, স্যার ছেড়ে দেন, আর কখনো চুরি করবো না। এই চোরটার নিয়াত কোনটা? যেটা মুখ দিয়ে বলছে এটা, না যেটা অন্তর দিয়ে আছে এটা? যেটা অন্তর দিয়ে বলছে এটা হচ্ছে নিয়াত। তো কোরআন হাদিস অনুযায়ী নিয়াত করতে হয়, নিয়াত পড়ার জিনিস নয়। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে বিচি। বিচি কি মাটির তলায় থাকে না উপরে থাকে? মাটির তলায়। মানে নিয়াত হবে অন্তরে, এটা মুখের কাজ নয়। কিন্তু আমরা মুখে শুধু পড়বো। জোহরের জন্য এক নিয়াত, আসরের জন্য আর এক নিয়াত, মাগরিবের জন্য আর এক নিয়াত, বেতের জন্য এক নিয়াত, জানাজার জন্য এক নিয়াত, তাহাজ্জুদের জন্য এক নিয়াত। একজন মুসল্লি নতুন মসজিদে গিয়েছে, নামাজ পড়ছে, নামাজের সালাম ফেরানো শেষ, যে প্রথম মুসল্লি ও আবার বলছে, কিরে নামাজ তো পড়ছিস, নিয়াত মুখস্থ আছে? ভাই নাই রে ভাই, দূর তো নামাজই হবে না। বাচ্চারা নাই? কথা বলেন। বুঝে কিরে বেতের নামাজ যে পড়লি, বেতের নামাজ মুখস্থ আছে রে? না ভাই বেতের নামাজ তো মুখস্থ করতে পারেনি, নিয়াত বুঝে তো বেতেরই হবে না। ও বেচারা এই এতগুলো নিয়াত, এমনি তো বাঙালি আমরা আরবি খুব বেশি বুঝি না, মুখস্থ হতেও চায় না। চাচার বয়সে 50 হয়ে গেছে, 50 বছরে 4 পৃষ্ঠা বেচারা নিয়াত মুখস্থ করে কিভাবে? ও বিপদে। ওই জন্য নিয়াত না করলে, নিয়াত না পড়লে, না মুখস্থ হলে যদি নামাজই না হয়, তো নামাজই আর পড়বো না, যা 16 কলা পূর্ণ করে দিয়েছে। ভাই এমন মানুষ আছে না নাই? এমন মানুষও পাওয়া যায়। ভাই মনে রাখবেন, নিয়াত করতে হয় অন্তর দিয়ে, নিয়াত পড়ার কথা কোনো সুন্নাতে নেই। যেগুলো পড়েন আপনাকে সময় দিয়ে গেলাম, আমাদের মৃত্যু পর্যন্ত কোন হাদিস আছে একবার বের করে দেখাবেন, কান ধরে জনসংসানে উঠবস করে বলবো যে না ভাই নিয়াত আসলে পড়তে হয়। আপনি দেখান একবার। ধর্মের নামে মিথ্যা কথা চলে, তার জ্বলন্ত দৃষ্টান্ত এটা একটা। তৃতীয় কথা মনে রাখবেন, নিয়াত যে আমরা করি, ধরেন একজন মানুষ আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, মানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ সফলতার জন্য এসো। পাশাপাশি দুটো দোকান আছে, একজন দোকানদার দোকানে বন্ধ করে মসজিদের দিকে হাঁটছে, কেন? ফুটবল খেলতে যাচ্ছে? ও তো নিয়াত আছে বলে তো যাচ্ছে রে ভাই। যখনই আজান পড়েছে ও দোকানটা বন্ধ করেছে, তার মানে কি নিয়াত হয়ে গেছে ওর অলরেডি। যেমন নামাজ পড়তে যাচ্ছে, হুজুর বলছে না এখনো নামাজ হয়নি, আবার মুখে পড়তে হবে। বেচারা চলে গেছে মসজিদে, গিয়ে একটু দাঁতন করছে, মেসওয়াক করছে, কেন? মিষ্টি খাবে? আরে ওর এখন উদ্দেশ্য ওযু করবে, হুজুর বলছে নাকি এখনো নিয়াত হয়নি ওই বেচারার। এরপর রীতিমতো ওযু করছে, কেন? ওযু করে কি ফুটবল খেলবে আবার? আরে ভাই ওযু কেন করছে? নামাজ পড়ার জন্যই তো। ওর নিয়াত হয়েছে বলে ওই এত দূর মসজিদ মধ্যে এসেছে। বাকি দুনিয়ার মানুষ রাস্তাতে বেচা কেনা করছে, ওরা নিয়াত করেনি, তাই এত দূর মধ্যে আসেনি। ওই মুসল্লি মসজিদে ঢুকছে, মসজিদে দোয়া পড়ছে, হুজুর বলছে এখনো নিয়াত হয়নি। পশ্চিম দিক কিবলা দিকে দাঁড়িয়ে গেছে, হুজুর বলছে এখনো নিয়াত হয়নি। আল্লাহু আকবার তাকবীর দিয়ে দিচ্ছে, সানা পড়ছে, হুজুরের নাকি এখনো নিয়াত হয়নি। আজীব দুনিয়া। ভাই নিয়াত করতে হয়, নিয়াত পড়তে হয় না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের সমস্ত ইমামরা একমত, নিয়াত পড়া ফরজ, নিয়াত পড়াটা বিদআত, নিয়াত পড়া যায় না।